জয়গুরু সুপ্রভাত। পরমপিতার আতুল রাঙা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ। সন্ধ্যায় শ্রী ঠাকুর মাঠে ইজি চেয়ারে উপবিষ্ট, কেষ্টদা, সুশীলদা, হাউজারম্যানদা, হেনরি প্রভৃতি উপস্থিত। প্রফুল্ল দোভাষীর কাজ করছেন। শ্রী ঠাকুর হেনরিকে জিজ্ঞাসা করলেন, মানুষের জীবনে ভগবানের প্রয়োজনীয়তা কি তুমি কি মনে করো? হেনরি, সেটা মানুষের উপর নির্ভর করে। শ্রী ঠাকুর, সার্বজনীন প্রয়োজন কি? হেনরি, চাণক এবং আশ্রয় হিসেবে। শ্রী ঠাকুর, হ্যাঁ তা ঠিক, তবে বিবর্তিত হবার জন্য আমার বাইরে কোনো উপযুক্ত কেন্দ্র যদি না থাকে এবং তাতে যদি আমার আগ্রহ ও ক্ষুধা না থাকে, স্বাভাবিক বিবর্তন বিকৃত হয়ে যায়। এই হলো কেন্দ্র ও আশ্রয়ের গুরুত্ব। আমার মনে হয় সব জীবের মধ্যে এটা আছে। প্রবৃত্তির ধরন অনুযায়ী এক এক জীবের এক এক রকম দেহ হয়েছে, তাই সব জীবেরই বিবর্তনের জন্য আদর্শের প্রয়োজন আছে। হেনরি, তোমার কি মত এ বিষয়ে? হেনরি, মানুষ ছাড়া অন্য জীবের ক্ষেত্রে এমনতর প্রয়োজনের কথা আমি বুঝতে পারি না। শ্রী ঠাকুর, মানুষের ভিতর হলে সবার ভিতরেই আছে, দেখাও যায় তাই। কেষ্টদা, সচেতন প্রচেষ্টার আগে থেকেও তো বিবর্তন হয়ে আসছে। শ্রী ঠাকুর, আমার মনে হয় গাছেরও চেতনা আছে। কেষ্টদা, আমাদের যে অর্থে চেতনা আছে ওদেরও কি তাই? শ্রী ঠাকুর, ওদের ওদের মতো করে আছে। কেষ্টদা, ধূলিকলার জীবন আছে যখন বলি, তখন সেটা কি মানুষ ও অন্যান্য জীবের জীবন থাকার মতো ব্যাপার? শ্রী ঠাকুর, সেও চেষ্টা করে নিজের সত্তাকে বাঁচিয়ে রাখতে। জীবনের বৈশিষ্ট্যই আছে তার মতো করে। হেনরি প্রজনন সম্বন্ধে কথা তুললেন। শ্রী ঠাকুর, এর পেছনেও আছে নিজেকে বাঁচিয়ে রাখার আকুতি। তোমরা যদি 5 ভাই হও, তবে তোমাদের প্রত্যেকেই তোমার বাবার এক একটি নিবাসস্থল, যেখানে তোমার বাবা আশ্রয় করে নিয়েছেন তোমার মার সাহায্যে, অর্থাৎ পুরুষ প্রকৃতির সহযোগিতায় বেঁচে আছে। সন্তানের মধ্য দিয়ে পিতা মাতা উভয়ে কিন্তু অস্তিত্বকে প্রলম্বিত করে। অস্তিত্বের ক্রমাগতি বলতে মৃত্যুর পর তার নতুন দেহলাভ, পিতামাতার ভিতর দিয়ে চুঁইয়ে আসা, এ দুটোই বোঝায়। যীশুখ্রিস্ট যেমন বলেছেন, এলিজা ইজ কাম আগেন, এটাও সত্য। আবার পিতামাতার থেকে একজনের জন্মলাভ, এও সত্য। কথা প্রসঙ্গে শ্রী ঠাকুর বললেন, আত্মাকে অবলম্বন করেই সত্তা। সত্তা পরিবেশ থেকে পোষণ নেয় তার মতো করে। এই পোষণ নেবার জন্যই 6টি প্রবৃত্তি। বিভিন্ন প্রবৃত্তি ও ইন্দ্রিয়ের সাহায্যে যখন সত্তা পরিবেশ থেকে আত্মসংরক্ষণী পোষণ সংগ্রহ করতে পারে না, তখন তা বিশ্লিষ্ট হয়ে যায়। যখন আমরা প্রবৃত্তিতে অভিভূত হই, তখন সত্তা ক্ষয় করি। কেষ্টদা, বিজ্ঞানে বলে একটা গঠন ভেঙে না গেলে বিবর্তন হয় না, যা যায় তা চলেই যায়। শ্রী ঠাকুর, যখন এই শরীর দিয়ে প্রকৃতি থেকে লাওজিমা নিতে পারে না, তখন তা ভেঙে যায়। কেষ্টদা, দেহ পরিবর্তনের ভিতর দিয়েই বিবর্তন হয়। শ্রী ঠাকুর, জীবন চায় অব্যাহত থাকতে, বাড়তে চায় বটে, তবে থেকেই বাড়তে চায়। ক্রমাগতি বজায় রেখে বাড়তে পারলে খুশি হয়, কিংবা স্মৃতিবাহী চেতনা পেলে খুশি হয়। অমৃতত্বের আকাঙ্ক্ষা মানুষের চিরন্তন। জয়গুরু, বন্দে পুরুষোত্তমম। কিছুই করিনি, একটা তরকারি বসিয়েছি।